আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মানুষ মৃত্যুর পর প্রথম যে জায়গায় যায় সেটি হলো কবর। কবরই জান্নাতের বাগান অথবা জাহান্নামের খাদ। তাই আজকের আলোচনায় জানব কোন কোন কারণে কবরের আযাব সবচেয়ে ভয়াবহ হয় এবং আমরা কিভাবে তা থেকে বাঁচতে পারি। নামাজ ত্যাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি নামাজ ঠিক থাকে তবে বাকিগুলো ঠিক হবে, আর যদি নামাজ নষ্ট হয় তবে বাকিগুলো নষ্ট হবে। সহিহ তিরমিজি। যারা নামাজ অবহেলা করে আল্লাহ তাদের জন্য কবর থেকেই কঠিন শাস্তি শুরু করেন। প্রস্রাব থেকে না বাঁচা। হাদিসে এসেছে, কবরের আযাবের অধিকাংশ কারণ হল প্রস্রাব থেকে না বাঁচা। সহিহ বুখারী, মুসলিম। অর্থাৎ পরিশুদ্ধির ব্যাপারে অবহেলা করলে কবরের আযাব অপেক্ষা করবে। গীবত ও মিথ্যা কথা। আল্লাহ বলেন, তোমরা কেউ অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত 12। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মানুষকে তাদের জিহ্বা কবরের মধ্যে নিক্ষেপ করবে। তিরমিজি। তাই জিহ্বার গুনাহ কবরের আযাবকে ভয়াবহ করে দেয়। সুদ খাওয়া। আল্লাহ বলেন, যারা সুদ খায় তারা দাঁড়াতে পারবে না, যেমন একজন শয়তানগ্রস্ত মানুষ পড়ে যায়। সূরা বাকারা 275। সুদ শুধু দুনিয়ায় নয়, কবরেও অস্থির শাস্তির কারণ। মানুষকে কষ্ট দেওয়া ও হক নষ্ট করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো এক বিঘত জমি জোর করে দখল করবে, কিয়ামতের দিন 7 স্তর জমিন তার গলায় বেরি হয়ে যাবে। সহিহ বুখারী, মুসলিম। অন্যায়ভাবে মানুষের অধিকার খাওয়া কবরের আযাব ডেকে আনে। জাদু ও শিরক। শিরক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ শিরককে ক্ষমা করবেন না। সূরা নিসা 48। যারা শিরক করে বা জাদু শেখে এবং ব্যবহার করে তাদের কবর থেকেই শাস্তি শুরু হয়। কপটতা বা নিফাক। মুনাফিকদের কবর হবে সবচেয়ে ভয়াবহ স্থান। হাদিসে এসেছে, মুনাফিকদের জন্য কবরকে সংকুচিত করা হবে এমনভাবে যে তাদের হাড় একে অপরের সাথে মিশে যাবে। কোরআন না পড়া বা না মানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন কবরের ভিতর সুপারিশ করবে যে ব্যক্তি দুনিয়ায় কোরআন পড়ত। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তারা কবরের অন্ধকারে শাস্তি পাবে। হারাম খাওয়া। হারাম খাবার, ঘুষ, চুরি করা এসবের মাধ্যমে উপার্জিত সম্পদ কবরের শাস্তির কারণ হবে। জুলুম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম হচ্ছে অন্ধকার, কিয়ামতের দিন অনেকগুলো অন্ধকার। সহিহ বুখারী, মুসলিম। কবরের আযাবের অন্যতম কারণ হল জুলুম। প্রিয় ভাই ও বোনেরা, কবর হচ্ছে আল বারজাক, দুনিয়া ও আখিরাতের মাঝের স্থান। যদি কবর ভালো হয় পরকাল সহজ হবে, আর যদি কবর আযাবের স্থান হয় তবে জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। তাই আসুন, নামাজকে জীবনের প্রথম অগ্রাধিকার দেই, জিহ্বাকে নিয়ন্ত্রণ করি, পরিশুদ্ধির ব্যাপারে সচেতন থাকি, সুদ, শিরক ও গুনাহ থেকে দূরে থাকি, মানুষের হক আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।